শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা। ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর উদ্যোগে মেলার মাঠে ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নায়ক শহীদ অরুণ দেবের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সিপিআইএমের সম্পাদক রতন দাস, এসএফআই এর রাজ্য সভাপতি প্রীতম শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। রক্তদানে অংশ নেন বহু ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবীরা। আয়োজকদের বক্তব্য, শহীদ অরুণ দেবের আদর্শকে স্মরণ করার পাশাপাশি মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। নেতৃত্বের পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাদের মতে, এক ইউনিট রক্ত একজন সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য কমরেড অরুণ দেব, তার আজকে 37তম শহীদান দিবস। 1988 থেকে 1993 সাল কংগ্রেস টিউজের সরকারি রাজ্যের মধ্যে একটা বিস্ময়কর পরিস্থিতি গোটা রাজ্যে, যে ঘটনাটা গোটা রাজ্যে মানুষ আগে কোনোদিন দেখেনি। তৎকালীন সময় এই রাজ্যে এই একটা বিস্ময়কর পরিস্থিতি ঘটেছিল। খুন, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, ক্যাম্পাসগুলিকে রক্তাক্ত করা, কলেজগুলিতে সন্ত্রাসের ল্যাবরেটরি তৈরি করা, এগুলি তৎকালীন সময়ের সরকারের গুন্ডা বাহিনীর নিত্যদিনের ঘটনা ছিল। এবং তার সাথে ছিলেন এই রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ চরম দারিদ্রতার মধ্যে ভুগছেন। জাতি উপজাতি সকলকে একত্রিত করে এই দারিদ্রতা বিরুদ্ধে লড়াই করবার নাম কমরেড অরুণ দেব। জাতি উপজাতি সকল অংশের মানুষের কাছের মানুষ ছিলেন কমরেড অরুণ দেব। আজকের দিনেই 1990 সালের আজকের দিনে গোটা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন, কমরেড অরুণ দেব পুলিং বুথের দায়িত্ব পালন করছিলেন। উনি ছিলেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য, একজন সাংবাদিক, তার পাশাপাশি আমাদের সংগঠনের মুখপত্র ছাত্র সংবাদের সম্পাদক মণ্ডলীর সদস্য। যখন পুলিং বুথ দায়িত্ব করছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি। শহীদ অরুণ দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে অংশগ্রহণকারীরা মানবতার সেবায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।